দেখো, আমরা শুরু করছি জিকে ক্লাস। সবাই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি হাইড্রোফাইট উদ্ভিদের উদাহরণ নয়? অপশান এ পদ্ম, অপশান বি ক্যাকটাস, অপশান সি অমফিয়া, অপশান ডি সিউইড। সঠিক উত্তর হবে অপশান বি ক্যাকটাস। ক্যাকটাস হলো জেরোফাইট উদ্ভিদ, আর পদ্ম, অমফিয়া, সিউইড এগুলো হলো হাইড্রোফাইট উদ্ভিদ। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে দেখো কোনটি হাইড্রোফাইট উদ্ভিদের উদাহরণ নয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ফেনolphthalein ক্ষারের সংস্পর্শে এলে কি রং ধারণ করে? অপশান এ বর্ণহীন, অপশান বি গোলাপি, অপশান সি নীল, অপশান ডি সবুজ। সঠিক অ্যান্সার হবে অপশান বি গোলাপি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? অপশান এ মানবেন্দ্রনাথ রায়, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি পি.জি. যোশী, অপশান ডি গণেশ ঘোষ। সঠিক উত্তর হবে অপশান এ মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত? অপশান এ মাদ্রাজ হাইকোর্ট, অপশান বি আন্দামান হাইকোর্ট, অপশান সি কলকাতা হাইকোর্ট, অপশান ডি আন্দামান ও নিকোবর হাইকোর্ট। সঠিক উত্তর হবে অপশান সি কলকাতা হাইকোর্ট। পরের প্রশ্ন দেখো, দার্জিলিং এর ঘুম রেলওয়ে স্টেশনের উচ্চতা কত? অপশান এ 2073 মিটার, অপশান বি 2258 মিটার, অপশান সি 1850 মিটার, অপশান ডি 3025 মিটার। সঠিক উত্তর হবে অপশান বি 2258 মিটার। পরের প্রশ্ন দেখো, ভেল্ড তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত? অপশান এ উত্তর আমেরিকা, অপশান বি ওশেনিয়া, অপশান সি দক্ষিণ আমেরিকা, অপশান ডি আফ্রিকা। সঠিক অ্যান্সার হবে অপশান ডি আফ্রিকা। পরের প্রশ্ন দেখো, মানুষের মধ্যে প্রধানত কত ধরনের কোষ বিভাজন হয়? অপশান এ একটি, অপশান বি দুটি, অপশান সি তিনটি, অপশান ডি চারটি। সঠিক অ্যান্সার হবে অপশান বি দুটি।
পরের প্রশ্ন দেখি। স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? অপশান এ বিক্ষেপণ, অপশান বি বিচ্ছুরণ, অপশান সি ব্যতিচার, অপশান ডি সমবর্তন। সঠিক অ্যান্সার হবে অপশান বি বিচ্ছুরণ। পরের প্রশ্ন দেখো। দুটি অধিবেশনের মধ্যে কত দিনের বেশি সময়ের পার্থক্য রাখা যাবে না? অপশান এ 1 মাস, অপশান বি 2 মাস, অপশান সি 6 মাস, অপশান ডি 1 বছর। সঠিক উত্তর হবে অপশান সি 6 মাস। পরের প্রশ্ন দেখি। নিম্নলিখিত কোন কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে খরা দেখা যায়? অপশান এ ল্যাটারাইট মৃত্তিকা, অপশান বি অত্যন্ত কম বৃষ্টিপাত, অপশান সি অতিরিক্ত বাষ্প সংক্রমণ, অপশান ডি অপর্যাপ্ত জল ব্যবস্থাপনা। সঠিক উত্তর হবে অপশান বি অত্যন্ত কম বৃষ্টিপাত। পরের প্রশ্ন দেখো। মিথাইল অরেঞ্জ কোন ধরনের পদার্থ? অপশান এ অ্যাসিড, অপশান বি ক্ষার, অপশান সি নির্দেশক, অপশান ডি লবণ। সঠিক উত্তর হবে অপশান সি নির্দেশক। পরের প্রশ্ন দেখো। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1846 খ্রিস্টাব্দে, অপশান বি 1869 খ্রিস্টাব্দে, অপশান সি 1876 খ্রিস্টাব্দে, অপশান ডি 1886 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান সি 1876 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো। নিম্নের কে দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন? অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি কর্নওয়ালিস, অপশান সি ওয়ারেন হেস্টিংস, অপশান ডি উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর হবে অপশান সি ওয়ারেন হেস্টিংস। যদি বলা হয় যে যৌথ শাসন ব্যবস্থা কে চালু করেন, তাহলে তখন কে হবে? তখন হবে রবার্ট ক্লাইভ। দেখো পরের প্রশ্ন দেখো। সালোক সংশ্লেষের জন্য দায়ী প্লাস্টিডের নাম কি? অপশান এ প্রোটিনোপ্লাস্ট, অপশান বি ইলাইওপ্লাস্ট, অপশান সি জেরন্টোপ্লাস্ট, অপশান ডি ক্লোরোপ্লাস্ট।
সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরোপ্লাস্ট। পরের প্রশ্ন দেখো, কাকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়? অপশন এ জিব্রাল্টার প্রণালী, অপশন বি তুরস্ক, অপশন সি সুয়েজ খাল, অপশন ডি ইজিপ্ট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ জিব্রাল্টার প্রণালী। পরের প্রশ্ন দেখো, কে অ্যানথ্রাক্সের টিকা আবিষ্কার করেন? অপশন এ এডওয়ার্ড জেনার, অপশন বি মরিস হিলেম্যান, অপশন সি রবার্ট কোচ, অপশন ডি লুই পাস্তর। সঠিক অ্যান্সার হবে অপশন ডি লুই পাস্তর। তাহলে আজ এই পর্যন্ত, ঠিক আছে? নেক্সট দিন আবার দেখা হবে। সবাই লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।